হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি একটা ই-টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, অর্থাৎ টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন। আপনি আবার মোবাইল এবং ল্যাপটপ দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওতে দেখাবো সেই টিন সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বারটা আপনি কিভাবে অ্যাডসেন্সের ম্যানেজ ট্যাক্স ইনফোতে সাবমিট করবেন। তো আজকে বেশি কথা বলবো না, একদম খুব সহজে আপনাকে দেখাবো যে আপনি একটা ট্যাক্স ইনফোতে কিভাবে আপনার সেই টিন সার্টিফিকেটের নাম্বারটা সাবমিট করবেন। সেখানে আরো অনেকগুলা ধাপ রয়েছে, এক থেকে প্রায় 7 কি 8টা ধাপ রয়েছে। প্রত্যেকটা ধাপ আপনাকে কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে। এর মধ্যে থেকে যদি আপনি একটা ধাপও মিস করেন তাহলে কিন্তু হবে না, হতে পারে আপনার ভুলও হয়ে যাবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, জানার আছে। সো কেউ মিস করবেন না কোনো অপশন, কেউ স্কিপ করবেন না বা টেনেও দেখবেন না। খুবই ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি। সো এটা করার আগে আমি আপনাকে বলবো যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড, সেই ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যে ঠিকানাটা সম্পূর্ণ দেওয়া আছে, আপনি হুবহুব সেই ঠিকানাটা দিয়ে আপনি কাজ শুরু করবেন। যদি আপনি সেই ঠিকানাটা না দেন তাহলে এই আজকের যে ট্যাক্স ইনফো আপনি যত ঠিকানাগুলো দিবেন তাহলে আপনাকে ফেল করে দিতে পারে, অর্থাৎ এটা ফেল যেতে পারে, নাও হতে পারে, অ্যাপ্রুভ নাও দিতে পারে। সেজন্য আমি বলবো যে আপনারা এই ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানাটা যদি দেন তাহলে ওরা ন্যাশনাল আইডি কার্ড ঠিক দেখবে, ফলে আপনার ঠিকানা অ্যাড্রেসটাও সাবমিট করে নেবে। সেজন্য বলবো যে ন্যাশনাল আইডি কার্ডে যেখানে যেই ঠিকানাটা আছে, যে পোস্টাল কোড আছে, সেই পোস্টাল কোড ব্যবহার করবেন। থানা, জেলা, গ্রাম, ডাকঘর সম্পূর্ণ সেম দিবেন। তাহলে দেখবেন আপনার সম্পূর্ণটা খুব সুন্দর করে, মানে আমি কি বলবো, 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। আর যদি দেখেন যে না, এটা হচ্ছে না 5-10 মিনিট হয়ে গেছে, আপনি ঠিকানাটা ভুল দিছেন বা ন্যাশনাল আইডি কার্ডেরটা দেন নাই, তাহলে কিন্তু ওরা ফেল করে দেবে। এজন্য আমি বলবো যে আপনি হুবহু ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানাটা দিবেন। অতি গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা দিয়েই আপনি আপনার যে ম্যানেজ ট্যাক্স ইনফো এটা সাবমিট করবেন খুব সুন্দর করে। আশা করি কোনো সমস্যা হবে না। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আজকে আমরা এই ট্যাক্স ইনফোটা কাজ করব ক্রোম ব্রাউজার দিয়ে। তো ক্রোম ব্রাউজারে ঢুকলাম, ঢোকার পরে সার্চ অপশনে আমরা জাস্ট লিখব অ্যাডসেন্স। শুধুমাত্র অ্যাডসেন্স লিখলেই দেখুন উপরে কিন্তু এই যে নিচে চলে আসে অ্যাডসেন্স ফর ইউটিউব। তো সেই অ্যাডসেন্স ফর ইউটিউবে আমরা টাচ করব। অ্যাডসেন্স ফর ইউটিউবে টাচ করার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে। এরপরে দেখুন উপরে কিন্তু আমার 4টা নোটিফিকেশন এই মুহূর্তে জমা হয়ে আছে, ঠিক আছে। তো এই 4টা নোটিফিকেশন থেকে আমরা শুধুমাত্র আজকে কাজ করব ট্যাক্স ইনফোর, অর্থাৎ ট্যাক্সটা আমরা আজকে ট্যাক্স ইনফোটা সাবমিট করব। তো এখানে দেখুন আসলে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে 2টা এখন টাচ করার সাথে সাথে আমার ম্যানেজ ট্যাক্স ইনফোটা বের হয়ে আসছে। তো এখান থেকে এই ম্যানেজ ট্যাক্স ইনফো যে দেখা যাচ্ছে, এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে এই যে বের হয়ে আসলো, এখন এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে আমি টাচ করব। তো ম্যানেজ ট্যাক্স ইনফোতে টাচ করার পরে কিন্তু এভাবে আসবে। তো আমি একটু ডেস্কটপ মোড করে নেই। তো দেখুন এখানে 2টা অপশন, বাংলাদেশ এবং ইউনাইটেড। তো আজকে ইউনাইটেড স্টেটেরটা করবে। এই যে নিচে লেখা অ্যাড ট্যাক্স ইনফো, এখানে আমরা টাচ করব। আগে টাচ করার পরে স্টার্ট ট্যাক্স ফরমে টাচ করব। টাচ করার পরে দেখুন আমাদের আসলে এটা একটু পেজটা বড় আছে, আমি এটাকে ডেস্কটপ মুড করে নেই।
দেখুন এখান থেকে আসলে কিন্তু আমাদের গুগল সাইন আপটা একদম আউট হয়ে গেছে, কারণ এটা ওরাই করে দিছে। এখানে আপনাকে গুগলের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে, আমি আমারটা দিয়ে দিলাম, জিমেইলের পাসওয়ার্ড আর কি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একেবারে মেইন পেজে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। এখানে যে আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কোন ধরনের অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দেব, ইন্ডিভিজুয়াল দেব। এরপরে আমরা নেক্সটে টাচ করব। তো নেক্সটে টাচ করার পরে এখানে আবার নিচে আরেকটা আসছে, আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট। ছোট, এজন্য একটু আসলে বোঝা যাচ্ছে না। তো আমরা আসলে কি ইউনাইটেডে কি না, কিন্তু না, আমরা তো আসলে ইউনাইটেডে না, এজন্য আমরা এখানে নো দেব। যদি এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্ষেত্রে নো হবে। এরপরে নো দেওয়ার পরে নেক্সটে দিয়ে দেব। নেক্সটে দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ, অর্থাৎ আপনার এটা কোন ধরনের, এটা বাঙালি নাকি ইংরেজদের। তো আসলে এখান থেকে আমরা উপরেরটা দিয়ে দেব, W8BEN অর্থাৎ বেঙ্গলি। দেওয়ার পরে উপরেরটা আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এরপর নেক্সটে দেব। নেক্সট দেওয়ার পরে স্টার ডাব্লিউ বেঙ্গলি ফরমে টাচ করব। টাচ করার পরে এরপরে আমাদের অপশন এগুলো আসছে, এখানে ট্যাক্স আইডেন্টি। ট্যাক্স আইডেন্টির নিচে দেখুন নাম লেখা আছে, এরপর দ্বিতীয় অপশন আছে DVA। এই দুইটার কোনো চেঞ্জের দরকার নাই, আপনার নাম না থাকলে আপনি নাম দিয়ে দিবেন। এরপরে কান্ট্রিতে ঢুকে এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এবার নিচে ফরেজিন টিন, এই ফরেজিন টিনের মধ্যে আপনি আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি টিন সার্টিফিকেট করা না থাকে তাহলে অবশ্যই উপরে আইকন বাটন থেকে আপনি টিন সার্টিফিকেটটা করে নিতে পারেন। এছাড়াও যদি সেখান থেকে না পারেন তাহলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে টিন সার্টিফিকেট কিভাবে খুব সহজে তৈরি করা যায় সেখান থেকে আপনি ভিডিওটা দেখে টিন সার্টিফিকেট তৈরি করে এরপর এখানে আপনি নাম্বারটা সাবমিট করে নেবেন। ওকে, তো আমি আমার এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে যে নেক্সট অপশন আসে USITIN, এটা আর কিছু করতে হবে না, এখান থেকে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাদের 2 নাম্বার অপশন অর্থাৎ অ্যাড্রেসটা চালু হবে। তো ট্যাক্স আইডেন্টি আমাদের শেষ হয়ে গেল। এখানে কিন্তু আমাদের যে টিন সার্টিফিকেট সেগুলো আমি ট্যাক্স আইডেন্টিতে দিয়েছিলাম, সেটা ওকে হয়েছে। এখন আমরা 2 নম্বরে যে অ্যাড্রেস অপশন, এখানে নিচে যে বক্সটা আছে সেই বক্সে টিক দিয়ে দেব, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস। ওকে, এই টিক দেওয়ার পরে নিচে দেখুন এই যে কান্ট্রি, সেখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপরে স্টেট অ্যাড্রেসটা আপনি আপনার গ্রাম এবং ডাকঘর দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনার যে নিচে APT সুইট ETC এগুলো লাগবে না, দরকার নাই। টাউন সিটিতে আপনার সিটিটা দিয়ে দিবেন। এরপর পোস্টাল কোডে আপনার পোস্টাল কোডটা দিবেন। এখন নিচে যে পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট যে স্থায়ী ঠিকানা দুটো যদি সেম হয় তাহলে কিন্তু এই টিকটা দিয়ে দিবেন। আর যদি সেম না হয় তাহলে এই টিকটা তুললেই এখানে সব ঠিকানা আবার নিচে চাইবে, সেখানে আপনি আপনার সেই পার্মানেন্ট ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে, তো যেহেতু আমার সেম সেহেতু আমি এখানে আসলে টিকটা দিয়ে দেব। আপনাদের যদি সেম না থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। ওকে, তো টিকটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে যাব। তবে একটা কথা বলে রাখি, এখানে ঠিকানাটা সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে, আপনার ভোটার আইডিতে যেই ঠিকানা আছে সেটা দিবেন। ওকে, এরপর নেক্সটে দেওয়ার পর এখানে আবার কিন্তু আরেকটা পেজ চলে আসছে। তো আমাদের একটু উপরের গুলো আমরা চেক করে দেখি আমরা যে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানাটা এখানে আসছে কিনা। তো আমার উপরের ঠিকানাগুলো সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আমার এখানে আবার কি বলছে, আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইদাউটিং আন্ডার এ ট্যাক্স কি ট্রেটি। তো এখানে আমরা নো দেব না, আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে এখানে দেশ মানে কান্ট্রি সিলেক্ট করে দেব। আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পরে এবারে দেখুন নিচে আবার আরেকটা বক্স আছে, সার্ভিস সাস আস অ্যাডসেন্স, আমরা সেখানে টাচ করব। তো এখানে টাচ করার পরে নিচে আবার আরেকটা অপশন আছে, সেখানে 7 যা আছে তা দিয়ে দেব, আর এখান থেকে 0% দেব। ওকে,
0% দেওয়ার পরে আবার নিচে যে বক্সটা আছে রিজন, এখানে আছে ট্যাক্স রেসিডেন্ট, এখানে এই আবার আমরা এখানে টাচ করে দেব। দেওয়ার পরে এরপর আবার নিচে আছে মোশন পিকচার অ্যান্ড টিভি, সেখানেও দেব। আবার এখান থেকে আমরা 12 যা আছে তা দিয়ে দেব। এরপর এখানেও আবার আমরা 10% দেব, 30% না 10% দেব। 10% দেওয়ার পরে এরপর আবার নিচে যে আছে ট্যাক্স রিজন, এখানেও টিক দিয়ে দেব। আবার নিচের এখানেও আমরা টিক দেব এবং এখান থেকে যা আছে সেখান থেকে এই আর্টিকেল 12 যা আছে তা দেব এবং এখান থেকে আমরা 10% দেব। 10% দেওয়ার পরে আবার নিচে আসুন, আছে ট্যাক্স রেসিডেন্ট, এখানেও আমরা আবার টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে এখন আমরা একটু উপরে যাব, আমরা আসলে চেক করে দেখব আমাদের সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক নাই। এই যে বাংলাদেশের উপরে রেসিডেন্টে এখানে একটা খালি বক্স আছে, এটা আমরা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। ওকে, নেক্সটে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এখানে সম্পূর্ণ আমাদের সার্টিফিকেটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে যে একটা আবার নিচে বক্স আছে, এখানে শুধু একটা টিক বাকি আছে। সেই টিকটা দেওয়ার আগে বা দেওয়ার পরেও আপনার যে এখানে ডকুমেন্ট যেটা রেডি হয়েছে, এটা আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। আপনার মানে আপনার এটা ইউটিউবের একটা সার্টিফিকেট। ওকে, তো এখান থেকে জাস্ট ডকুমেন্টে টাচ করলেই কিন্তু আপনার এটা লোডিং দেখা যাবে। আপনি যে কোনো আপনার মেমোরিতে বা গুগলের মধ্যে যে কোনো জায়গায় আপনি এটা সেভ করে রাখতে পারেন। ওকে, তো আমি এটা সেভ করে নিচ্ছি। আগে টিক দিয়ে নিই, তারপরে এটা আমরা সেভ করে নেব। ওকে, টিক দেওয়া শেষ। এখন এটাতে টাচ করলাম, টাচ করার পরে এভাবে কিন্তু একটা লোডিং নেবে। লোড নেওয়ার পরে দেখুন এভাবে আসবে, মানে এটা কিসে দিয়ে দেখবো। তো আমি এখান থেকে আসলে আমি আমার মতো করে যে কোনো একটা অপশন দিয়ে দেখতেছি। আপনি আপনার মতো করে যে কোনো অপশন দিয়ে দেখবেন, দেখার পরে এটা কিন্তু ডাউনলোড করে রাখবেন। এই যে এভাবে আসছে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারি। ওকে, আমি এখান থেকে সেভ টু গ্যালারি, অর্থাৎ আমি এখান থেকে গ্যালারিতে সেভ করে নিলাম। আপনি আপনার মোবাইলের যেমন অপশন আছে ঠিক সেই অপশন দিয়ে আপনি এটা সেভ করে রাখবেন। ওকে, আমরা ব্যাগে চলে যাব, চলে আসলাম। এখন এখান থেকে আমরা নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে নিচে আরো কিছু অপশন বের হয়েছে। এখান থেকে লেখা আছে আর ইউ দ্য পারসন নেম ইন দ্য, অর্থাৎ এই চ্যানেল, এই যে সার্টিফিকেট সম্পূর্ণটা করছেন এটা কি আপনার নামের, তাহলে এখানে ফুল নামটা আপনি লিখে দিবেন। অটোমেটিক চলে আসলে আর লেখার দরকার নেই, যেহেতু আসে না সেহেতু আপনি আমার মতো এখানে ফুল নামটা লিখে দিবেন। অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি লিখলাম। এরপর উপরে যে দুইটা খালি ঘর আছে সেখানে যা লেখা, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আপনার কি না, যদি আপনার হয় তাহলে ইয়েসে দিবেন, অর্থাৎ ওই উপরেরটায় দিয়ে দিবেন। আর যদি অন্যের হয় তাহলে অন্যেরটায় দিবেন। যেহেতু এটা আমার সেহেতু আমি এটা ইয়েসে দিয়ে দিছি। এরপর আবার নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে দেখুন আরো অপশন বের হয়েছে। এখানে কি লেখছে আবার, হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টি ইন দ্য টেক্সট আইডেন্টি সেকশন পারফর্মেড এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড, এখান থেকে নো দিয়ে দিবেন। ওকে, নো দেওয়ার পরে আবার নিচে এখানে যে বক্সটা আছে সেখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আবার এখানে নিচে লেখছে স্ট্যাটাস চেঞ্জ এফিডেভিট। তো এখান থেকে আসলে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ, হ্যাঁ, যদি এটা অ্যাকাউন্টটা আগে করা থাকে, অর্থাৎ আগে কাজ করছেন বা কিছু, তাহলে দিবেন প্রোভাইডিং ট্যাক্স ইনফো, নিউ না অ্যান্ড এক্সিটিং। আর যদি আজকে নতুন করে থাকেন তাহলে উপরেরটাই দিবেন, আর আগে করা থাকলে নিচেরটাই দিবেন। ওকে, যেহেতু এটা নতুন ভাবে করতেছি আমরা সেহেতু উপরেরটাই দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। আমাদের কিন্তু ইতিমধ্যে 6 নাম্বার অপশনটা শেষ। এখন আমরা নেক্সটে দিয়ে 7 নাম্বার অপশনে যাব। তো নেক্সটে দিলাম। এখন নেক্সটে দেওয়ার পরে এই যে অবশ্যই 7 নাম্বার চলে আসছে। চলে আসার পরে এখানে অটোমেটিক আছে, শুধু নিচে একটা টিক দিয়ে দিলে হবে। এখানে আবার অপশন চাইছে 2টা, একটু পরগুলো দেখি। আচ্ছা,
নিচে অপশন দুইটা চাইছে, যেমন একটা চাইছে আই অ্যাকসেপ্ট দ্য, এটা আবার নিচে আছে গেট ডকুমেন্টস বাই পোস্ট। তো আমরা আসলে কিভাবে চাইতেছি, এখানে যদি গেট ডকুমেন্ট বাই পোস্টে দিই তাহলে অপশন আরো একটা আসবে, আর যদি ওইটা না দিই তাহলে ওখানে শুধু একটা টিক মার্ক দিলেই এটা সাবমিট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি যে গেট ডকুমেন্টস বাই পোস্ট এখানে দিলে কি হয়। গেট ডকুমেন্ট বাই পোস্ট দিলে ইওর ডকুমেন্টস উইল বি সেন্ড টু ইওর মেইলিং অ্যাড্রেস। আচ্ছা, মেইল অ্যাড্রেসে এটা যাবে, কিন্তু ওইটা না, আমরা জাস্ট উপরের এই গো এটাই দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেব। ওকে, গেট ডকুমেন্টসে দেওয়ার দরকার নাই। এবার আমরা এখান থেকে সাবমিট করে দেব। ওকে, সাবমিটে দেওয়ার পরে একটু লোড নিচ্ছে। ইয়েস, আমাদের ডকুমেন্টটা অলরেডি শেষ, আমাদের ট্যাক্স ইনফো অলরেডি সাবমিট করা শেষ। দেখুন এখানে সম্পূর্ণ অ্যাপ্রুভ দেখাইছে, কিন্তু উপরে শুধু বাংলাদেশের যেটা, সেটা হয়তো অন্য আরেকটা ভিডিও আমি দেব, কিন্তু আজকে ওইটা দিলাম না, আজকে শুধুমাত্র ইউনাইটেডেরটা দিলাম। বাংলাদেশেরটা নিয়ে আমার নেক্সট ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। দেখতে পারলেন এখানে কিন্তু সম্পূর্ণ আমার ওকে। জাস্ট এখান থেকে আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। একটু রিফ্রেশ দিয়ে দেখলাম যে আসলে উপরের নোটিফিকেশনগুলো যায় কিনা। যায় না, ওরা ইচ্ছামতো অটোমেটিক চলে যাবে। ওকে, তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে এবং আপনার কাজে দাঁড়িয়েছে, কারণ ও ধরনের কোনো ভুল বা কোনো তাড়াতাড়ি কোনো কিছু আমি করে দেখাইনি। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে কাজটি করে দেখিয়েছি। সো আশা করি আপনার ভালো লেগেছে। আর যদি আপনার কোনো নতুন ভিডিওর দরকার হয় তাহলে কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে এই ভিডিওটা আমি চাই, এই ভিডিও এই টপিকের উপরে আপনি একটি ভিডিও তৈরি করেন, তাহলে নেক্সট ভিডিও হয়ে যেতে পারে আপনার জন্য। সো এখনো যদি আপনি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে ভিডিওর সম্পর্কে মতামত জানাবেন। এবং আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।